পুজো শুরু হয়ে গেছে কিন্তু এখনও আমার শপিং ব্লগ দেওয়া শেষ হচ্ছে না। তো এই ব্লগটা মানে আমি করব সেটা আমার কখনোই মাথাতে ছিল না, তোমাদের জন্য এই ব্লগটা আমি করছি। আগে যে সমস্ত শপিং ব্লগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, একটাই ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তোমরা সেই ভিডিওতে মানে আমার শাড়ি ব্লাউজ আর মানে মায়েদের জন্য কী কী নেওয়া হয়েছে সেই সমস্ত ব্লাউজের পিক বা ভিডিও অনেকেই চেয়েছো। তো আলাদা আলাদা করে দেওয়াটা আর সত্যি সম্ভব নয়, তাই ভাবলাম যে চলো আমি আজকে ভিডিওটা বানিয়েই নিই। তো বেশি বকবক করবো না, আমি দেখিয়ে দেবো যে আমরা কী কী মানে 3 মা মেয়ে মিলে আমরা কী শাড়ি নিয়েছি এবছর পুজোয়, আর তার সাথে ম্যাচিং ব্লাউজ অবশ্যই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখো, এটা শুধুমাত্র ভিডিওটা আশা করি মেয়েদেরই বেশি ভালো লাগবে, কারণ মেয়েরাই যেহেতু এই সমস্ত ভিডিও বেশি পছন্দ করে, তাই বেশিরভাগ মেয়েরাই দেখবে। তো কোনো কেউ কিছু খারাপ কমেন্ট করো না, বারবার বলছি। তো চলো দেখাই। দেখো, এটা হলো আমার আরও একটা শাড়ি। এই শাড়িটা কিন্তু আমি তোমাদের দেখাইনি, কারণ এটা আমি পুজোতে আমার পরার কোনো রকম প্ল্যানিং ছিল না, কারণ শাড়ি যেটা রেডি করতে হয় আর কি, সেই সমস্ত কিছুই করিনি। দেখতে পাচ্ছ এখনও সিলটা কাটিনি, তো সেই জন্য এটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। কিন্তু ভাবলাম যে ঠিক আছে চলো দেখাই, যখন আমাদের তিনজনেরই শাড়িটা দেখাচ্ছি তোমাদের, তো চলো সেখান থেকে এই শাড়িটাও দেখানো যেতে পারে। আমি কিন্তু শাড়িটার ভাঁজটা আর খুলছি না, নাকি খুলে দেখাবো একটু, কি করব বুঝতে পারছি না। আচ্ছা চলো, তো শাড়িটা একটুখানি খুললাম। এই দেখো, আমার পুজোতে দুটো শাড়ি হয়েছে, দুটোই কিন্তু গ্রিন কালার। এটা গ্রিন রেড, আর আরেকটা যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা গ্রিন পিঙ্ক বা এরকম কিছু। এগুলো কিন্তু এই যে দেখো ডুয়াল টোনের মধ্যে। আর এটা হলো এটার আঁচলটা, এগুলোর সাথে অবশ্যই ম্যাচিং ব্লাউজ পিস আছে। তো আমি যেহেতু বললাম যে পুজোতে আমার এটা পরার কোনো প্ল্যান নেই, তাই আমি এটার কিছু এখনও রেডি করিনি, জাস্ট ফলস পিকোটাই শুধু হয়েছে। এরপর আপাতত মানে ওই যে বলে না যে মেয়েদের মন যদি পরে নিই আর কি, বা যদি পরবো ভাবি, এরকম যদি কিছু একটা ব্যাপার থাকে, তো সেই জন্য আমি এর সাথে আপাতত একটা এরকম ব্লাউজ নিয়েছি। ব্লাউজটা দেখো একেবারে সিম্পল, কিন্তু সিম্পলের মধ্যেও ব্লাউজটার মধ্যে আলাদা একটা জিনিস আছে, তোমরা কতটা খেয়াল করছো আমি জানি না। দেখো একদম ছোটো 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 কিছু ওই যে কী বলে চকমকি পুঁতি টাইপের কিছু দেওয়া আছে, সেটার জন্য শাড়িটা আরও ভীষণ ব্লাউজটা আরও ভীষণ সুন্দর লাগছে। আর এই টাইপের ব্লাউজ আমি আগে পরিনি, এটা ভি নেক আছে, এই যে দেখো ভি নেক। আর অবশ্যই গ্লাস হাতা, আমি বেশিরভাগ ব্লাউজ কিন্তু আমি গ্লাস হাতা পরি, আমার শর্ট হাতা ব্লাউজ একেবারে পছন্দ নয়। তো এটা দেখো তোমাদেরকে দেখালাম। এই সমস্ত ব্লাউজ তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে দিদি বলো কোথায় নিয়েছো। তো আমি বলে দিই, এটা আমি নিয়েছিলাম গোলসির রূপম থেকে। সব ব্লাউজে এবারে রূপম থেকেই নিয়েছি। তো দেখো এটার সাথে এটা পিছনে কিন্তু এরকম, এই যে দেখো এখন যে রেডিমেড লটকন এগুলো বলা যেতে পারে, তো এটার সাথে এটা গেল। এরপর দেখায় দুই মায়ের জন্য কি নেওয়া হয়েছে। দুই মায়ের একেবারে সেম নিয়েছি। তো প্রথমে এখানে দেখায় শাশুড়ি মায়ের জন্য যেটা নেওয়া হয়েছে, এই যে দেখো এখানকার মায়ের জন্য নেওয়া হয়েছে এই শাড়িটা। এটাও কিন্তু ডুয়াল টোনের ওপরে, তোমাদের এটাও একটু খুলে দেখায়। কালার দুটো মানে অসম্ভব সুন্দর, আর আমি এমনই দেখে নিয়েছি যাতে দুই মায়ের শাড়িটা আমিও একবার করে পরতে পারি। ঠিক আছে, এটাই তো সুবিধা, তাই না বলো মেয়েদের। দেখো এটা কিন্তু ডুয়াল টোনের ওপরে, মানে অসম্ভব সুন্দর শাড়িটা। যখন খুলছি, এই শাড়িগুলো বেশিরভাগ রাত্রের দিকে পরলেই বেশি ভালো লাগবে, যেটা আমার মনে হচ্ছে। আর এটার মানে আঁচলটাও অসম্ভব সুন্দর একটা কাজ, এই যে দেখো এটা হলো এটার আঁচলটা, আর এটা হলো বডিটা। কেমন লাগছে অবশ্যই জানাও। এরপর দেখাই এর সাথে ব্লাউজ কোনটা আছে। এর সাথে ব্লাউজ আছে এটা, তোমরা অনেকেই এটার স্ক্রিনশট নিয়ে পাঠিয়েছো, কিন্তু সেভাবে আমি দেখাইনি। তো এটার সাথে এরকম দেখো, এই যে পাড় বসানো, হাতে পাড় পিঠে পাড়, এরকম একটা ব্লাউজ নিয়েছি। এই যে প্রথমে তো ভাবছিলাম যে মা পরবে কি পরবে না, তো চলো নিয়ে যাই। তারপরে দেখলাম যে না ঠিক আছে, মায়ের পছন্দ হয়েছে, কারণ এই সমস্ত শাড়ির সাথে একটু এই ধরনের ব্লাউজ না হলে হয় না। আর অনেক খোঁজার পরে তারপরে আমি ম্যাচিং করতে পেরেছি কোনো রকম। তো এই যে দেখো এই শাড়িটার সাথে কিন্তু এই ব্লাউজটা নিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এটারও ওই যে এরকম ফিতে আছে, কিন্তু ফিতেগুলো মানে দুই মায়ের কোনো মায় পড়বে না, ফিতেগুলো কাটিং হবে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তো এই গেল এখানকার মায়ের শাড়িটা। এরপরে দেখায় আমার ওখানকার মায়ের শাড়িটা। তো এটা এই যে গিফট প্যাকিং যেহেতু, সেটা একদম রেডি করাই আছে। এইটার কালারটাও ভীষণ 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 সুন্দর, মানে কী কালার বলে জানি না আমি এটাকে, কিন্তু আমার মানে এটা এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রথমে আমি এটা নিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য, আর ওটা নিয়েছিলাম মায়ের জন্য, কিন্তু পরে এসে দেখলাম যে ওটা একটু লাল টাইপের লাগছে, আর মা যেহেতু লাল পরবে না। এটা দেখো কালারটা একটু গোলাপি গোলাপি, তাই এটা নিয়ে নিলাম মায়ের জন্য। দেখো এই কালারটা কীরকম লাগছে তোমরা কিন্তু একটু জানিও আমাকে, এই কালারটা কীরকম লাগছে। এই দেখো এটার পাড়টা কিন্তু এরকম, আমি আর খুলছি না শাড়িগুলো খুব একটা। আর এটারও আঁচলে আশা করি একই কাজ থাকবে। এই শাড়িগুলো সব রেডি করে নিয়েছি, কারণ ওই মাও ফলস পিকো ছাড়া পরবে না, আর এখানকার মাও যেহেতু বাজার খুব একটা যায় না, তাই আমি দুজনকে একেবারে শাড়িটা রেডি করে দিলাম, যাতে দুজনের যখন ইচ্ছা হবে তখনই যেন শাড়িগুলো পরে নিতে পারে। তো এরপর এটার সাথে ব্লাউজটা দেখায়। এটার সাথে নিয়েছিলাম এই ব্লাউজটা। এটা মানে ক্যামেরাতে বা লাইটের জন্য এরকম লাগছে, কিন্তু সামনে থেকে অসম্ভব সুন্দর ব্লাউজটা। এরকম ব্লাউজ আমি একসাথে 3-4খানা নিয়েছিলাম, সমস্ত কালার ম্যাচিং করে, একটা লাল, একটা নীল, একটা গোল্ডেন, যাতে সমস্ত শাড়ির সাথে পরা হয়। তো এটার সাথে গেল এই শাড়িটা,
সরি এই সাইডের সঙ্গে গেল এই ব্লাউজটা। তো কেমন লাগলো জানিও। আমি সত্যি বলতে এই ভিডিওটা আমি দিতাম না, কারণ ওই যে বললাম যে আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু তোমাদের এত রিকোয়েস্ট পেয়েছি আমি যে ভাবলাম যে চলো ঠিক আছে, মানে সবাইকে বলতে মাকে, এখানকার মাকে দেওয়া হয়ে গিয়েছিল, শাড়িটা মায়ের কাছে ছিল, মায়ের আলমারি থেকে বের করে, মানে আমিও ব্যাগ গুছিয়ে ফেলেছিলাম, সেই ব্যাগ থেকে আবার মায়ের শাড়িটা বের করে তারপরে আমি ভিডিওটা করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের 3খানা শাড়ি, আমাদের 3 মা মেয়ের শাড়িগুলো কেমন লাগলো পুজোতে অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। তো চলো টাটা।